ইনি কিন্তু খুব প্রখ্যাত একজন আলেম এবং অনর্গল আরবিতে কথা বলতে পারেন। ইনি বাংলাদেশের কাঁটাতারের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভ্রমণ করেন। আগামী সপ্তাহেও তিনি দুটি রাষ্ট্রে সফর করার জন্য যাচ্ছেন, মালয়েশিয়াতে এবং চীনে যাচ্ছেন। কিছুদিন পূর্বে গেল মাসে প্রায় 12টি দেশের মতো 12 থেকে 15টি দেশ এখন পর্যন্ত সফর করছে, বলি আলহামদুলিল্লাহ। তিনি দিনের দাওয়াত দিচ্ছেন। তো আমি তো অবশ্যই আলোচনা আপনাদের সামনে করব। আমি তার কাছে অনুরোধ করব যে আপনি বহির্বিশ্বে দাওয়াত দেন। আমি সরাসরি তার আলোচনা এখনো শুনিনি, কেবল মোবাইলে শুনেছি। আমার আলোচনার পূর্বে তিনি যাতে মুক্তাসার একটু আলোচনা পেশ করেন একটুখানি করেন কি, আপনারা কি বলেন? একটু মুক্তাসার, আমি নিচে বসতেছি, তিনি এখানে বসে একটুখানি করেন। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে সেভাবে কথাও বলতে পারি না, তো আমার মধ্যে তেমন এলমি মাহারাত নাই, এলমি মালাকাত নাই। এলমি মাহারাত ও মালাকাতের মুক্তমালা আলোক ছোটার ন্যায় প্রস্ফুটিতও নয়। তারপরেও বুজুর্গানে দিনের সম্মানার্থে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, যা থেকে বকুল ফুলের মালার মতো ঘ্রাণ ছড়াবে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে কবুল করে। আমরা সেই সন্ধ্যা থেকে এই রাত পর্যন্ত অনেক আলোচনা শুনলাম, তাই না? দিনের আলোচনা। তো এই দিনের আলোচনাগুলো শুধু শুনলে হবে না, দিনের আলোচনা শুনলে নিজের মধ্যে চিন্তা আসে। শুধু চিন্তা করলে হবে না, এই চিন্তাগুলো গড়তে হবে। চিন্তা করা সহজ, খুবই সহজ, কিন্তু চিন্তাটা গড়া খুবই কঠিন। তাই আমাদেরকে চিন্তা গড়তে হবে। একজন চিন্তক ও সাধক সম্রাটের ছোট্ট একটি হিস্টোরি যদি আমি বলি, তাহলে সহজে বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যে তিনি আসলে কেমন ব্যক্তিত্ব ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই যেমন তেমন কোনো ব্যক্তিত্ব ছিলেন না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি খুব অসাধারণ একজন ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে পড়তে শুরু করলে পড়ে শেষ করা যায় না, বলতে শুরু করলে কথার ইটি টানা যায় না, লিখতে শুরু করলে কলমকে থামানো যায় না। তারপরেও এই মহা মনীষীকে নিয়ে অল্প কিছু হলেও যদি বলি, তাইলে বিসহুলা সহজেই আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যে তিনি আসলে কেমন ব্যক্তিত্ব ছিলেন। এই আরবাব ছিলেন একজন প্রভাবশালী বাদশাহ, পাওয়ারফুল শাসক। তা সত্ত্বেও এই বিশাল সালতানাত, রাজত্ব, রাজ সিংহাসন ছেড়ে প্রজাদের মতো সাধারণভাবে জীবনযাপনের পথ বেছে নিয়েছিলেন। এক কথায় বিলাসবহুল গাড়ি বাড়ি দুনিয়াবি সব কিছু ছেড়ে দরবেশ অবলম্বনকারী, দৃষ্টান্ত স্থাপনকারী একজন ব্যক্তিত্ব ছিলেন। এক কথায় দুনিয়াবি সব কিছু ছেড়ে তিনি দুনিয়া বিমুখী হয়েছিলেন। তো শফিক বাল্কি রহমতুল্লাহ আলাই, তার মৃত্যু হলো 189 হিজরি, এবং ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই ওনার মৃত্যু হলো 162 হিজরি। এ দুজনই সমসাময়িক ব্যক্তিত্ব ছিলেন। তো শফিক বাল্কি রহমতুল্লাহ আলাই একদিন বাণিজ্যিক সফরে বের হবেন। তো তিনি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হজরত, আমি তো বাণিজ্যিক সফরে যেতে চাই, আমি কিভাবে যেতে পারি? তো একটু পরামর্শ দেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ পরামর্শ দিলেন। দেওয়ার পরে তিনি বাণিজ্যিক সফরে বের হয়ে গেলেন। বাণিজ্যিক সফরে যাওয়ার কিছুদিনের মধ্যেই আবার শফিক বাল্কিকে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই মসজিদে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, শফিক, এত অল্প সময়ের মধ্যে তোমার বাণিজ্যিক সফর শেষ? তখন শফিক বাল্কি রহমতুল্লাহ আলাই খুলে বলেছিলেন তার দেখা রোমাঞ্চকর ঘটনাটি কি ঘটেছিল সেখানে।
তো শফিক বাল্কি রহমতুল্লাহ বলেন, আমি কিছু দূর গিয়ে যেখানে পৌঁছাই তা ছিল নিতান্ত অনাবাদী জায়গা। জন নেই, প্রাণী নেই, ধু ধু মরু, খা খা বালিয়াড়ি। অল্প কিছুক্ষণের মধ্যে এই সন্ধ্যা নেমে এলো, আমি শিবির স্থাপন করলাম। তখন তিনি দেখতে পেলেন যে একটি উড়াল শক্তিহীন একটি চড়ুই নজরে পড়ল। তার প্রতি খুব মায়া হলো। অমনি চোখ মন ভিজে এলো যেন হঠাৎই। ভাবতে লাগলাম, খুব ভাবলাম, এই বিরান ভূমিতে এমন চড়ুইটি কিভাবে খাবার পাবে, বাঁচবে কিভাবে। ভাবনার ভাসটা চেহারা থেকে মুছে যাওয়ার আগেই দেখি আরেকটি চড়ুই এসে উপস্থিত, আরেকটি শক্তিশালী চড়ুই এসে উপস্থিত। ঠোঁটে চেপে আছে কিছু জিনিস। পঙ্গু চড়ুইটির পাশে আসার সাথে সাথে ঠোঁটে চেপে রাখা জিনিসগুলো টুপ করে পড়ে গেল, আর অমনি পঙ্গু পাখিটিটা উঠিয়ে খেয়ে নিল। এই দৃশ্যটি দেখে উচ্চস্বরে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ যদি এই বিরান ভূমিতে পড়ে থাকা একটি পঙ্গু পাখিকে এভাবে রিজিক দিতে পারেন, তাইলে আমার মতো মানুষ কেন দেশ থেকে দেশান্তরে চষে বেড়াবে। এ ভাবনার ভিতরে আচ্ছন্ন হয়ে ফিরে এলাম। তো এই কথাগুলো শুনে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ বললেন, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তিনি কিন্তু জগৎ একজন প্রসিদ্ধ প্রভাবশালী বাদশা ছিল, প্রথমে বললাম। তো বললেন, শফিক, তুমি এই পঙ্গু পাখির মতো হতে চাইলে কেন? তুমি তো চাইলে সে পাখি হতে পারবে যে বাহু শক্তি ব্যয় করে নিজে খায়, অপরকেও খাওয়ায়। এ কথা শোনার সাথে সাথে শফিক বাল্কি রহমতুল্লাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ হাতখানা টেনে নিয়ে চুমু খেয়ে বললেন, ইবনে ইসহাক, আপনি যা বলেছেন তাই সত্য, বিধিবদ্ধ, প্রজ্ঞাময়। দেখেন, একই ঘটনা থেকে একজন নিলেন সাহসের সবক, অপরজন নিলেন হীনমন্যতার। তাই আমাদের শুধু চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে। আজও আমাদের এই অনুন্নত শহরের গলিতে এমন কত অবহেলিত ইবনে ইসহাক আছে, সৈয়দ আবুল হাসান আছে, সৈয়দ কুতুবুল আলম আছে, যাদের হীরক তুল্য দুটি বাক্যে আপনার চোখের মোটা পর্দা সরে যেতে পারে। জানেন, তাদের মুক্তাখচিত দুটি স্পিচ ওয়ার্ড আপনার জীবন বদলে দিতে পারে। তা আমাদেরকে এমন বড় মহামনীষী এবং এমন বড় ব্যক্তি যদি কেউ থাকে, আমরা তাকে ফলো করব, আমরা তাকে অনুসরণ করব, আমরা তার থেকে পথ নির্দেশনা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। তো আল্লাহ তাআলা আমাকে দিনের জন্য কবুল করুক। ভাইয়ের অনুরোধ রক্ষার্থে আমি কিছু কথা বললাম। তো আপনারা সবাই আমার জন্য কবুল করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, এবং এই প্রতিষ্ঠানে যারা আছে এবং প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম।